শ্রীলেখা মিত্র কি ভোটে দাঁড়াচ্ছেন? মানে ভবিষ্যতে কি ভোটে দাঁড়াবেন? আমি তো বসে আছি। শ্রীলেখা মিত্র যেই মতাদর্শে বিশ্বাস করে তারা ওই ফিল্মে কয়েকবার মুখ দেখানো গেছে বলে, পরিচিত মুখ বা ফিল্মে তাদের দেখা যায় বলে তারা এইভাবে দাঁড় করায় না। শ্রীলেখা মিত্র কি বামপন্থী, সিপিএম না কমিউনিস্ট? আমি স্পিরিচুয়াল। বামপন্থীদের হয়ে যখন একটা সময় প্রচার করছিলাম তখন এটা রটে গেছিল যে শ্রীলেখা নিশ্চয়ই ইলেকশনে দাঁড়াচ্ছে। বাড়ি বাড়ি শহরও মেয়ে ছোটি ছোটি বাতে হতে रहते हैं। আমি জানি সৎ, আমার বাবা মা শিখেছে মিথ্যে কথা বলতে হবে না। এখন শুনি সত্যি কথা বলা নাকি ঠোঁট কাটা। অপছন্দ কেন? আরে এত অপছন্দ কেন? না, ওনার একটা গুণ যেটা উনি ভীষণ মাস কানেক্ট করতে পারেন। মানে মুখ্যমন্ত্রী বলছে তোমার শাড়ির আঁচলটা তোলো, মানে সে তো এরকম হয়ে যাবে। মানে বা মুখ্যমন্ত্রী কারোর বাড়িতে গণেশ পুজোতে যাচ্ছে বা কারোর বিয়েতে যাচ্ছে, সেটা তো একটা বিরাট ব্যাপার। শ্রীলেখা মিত্র কি ভোটে দাঁড়াচ্ছেন? মানে ভবিষ্যতে কি ভোটে দাঁড়াবেন? আমি তো বসে আছি। মানে ভবিষ্যতে কোনো সময় গিয়ে কি ভোটে দাঁড়াচ্ছেন আপনি? এত তারকা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বিগ স্টার চারিদিকে, তো সেখানে শ্রীলেখা মিত্র দাঁড়ানোর। শ্রীলেখা মিত্র যেই মতাদর্শে বিশ্বাস করে তারা ওই ফিল্মে কয়েকবার মুখ দেখানো গেছে বলে, পরিচিত মুখ বা ফিল্মে তাদের দেখা যায় বলে তারা এইভাবে দাঁড় করায় না। শ্রীলেখা মিত্র কি বামপন্থী, সিপিএম না কমিউনিস্ট? বামপন্থী। কমিউনিস্ট না? না, এত বড় স্পর্ধা আমার নেই। কারণ শ্রীলেখা মিত্র একটা সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করে, কমিউনিস্টরা বিশ্বাস করে না। তারা বেশিরভাগ এথিস্ট, কিন্তু আমি বিশ্বাস করি, আমি স্পিরিচুয়াল। তাই কি কোনোদিনও কোনো পার্টি বা কোনো পার্টির সংগঠনের কাঠামোর মধ্যে আসা হয়নি ওই জন্যে? নাকি ইচ্ছে ছিল না, সময় ছিল না? না না না, আমার যদি ক্ষমতা থাকে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার সেই ক্ষমতার লোভ বা কোনোদিনই ওই এইটা নেই। প্লাস এই গরমের মধ্যে না ওই সেজে গুজে এটা আমি করতে পারবো না। আমার এসি ঘরটা চাই, আমার ছানাপোনাদের নিয়ে আমি থাকবো। আমি একটু যা আছে ইতনে মে ইতনেই কাফি है। আমি চাই এটা আসলে কি, আমি যখন একটা বামপন্থীদের হয়ে যখন একটা সময় প্রচার করছিলাম তখন এটা রটে গেছিল যে শ্রীলেখা নিশ্চয়ই ইলেকশনে দাঁড়াচ্ছে। কারণ মানুষ এইটা দেখেই অভ্যস্ত। এই যখন এইটার কথা বলছে তার মানে এর একটা মানে একটা টার্গেট আছে যে সে এমএলএ এমপি কিছু একটা হতে চায়। কেউ ভাবতেই পারে না যে সে নিজে কিছু না হতে চেয়ে নেক্সট প্রজন্মের জন্যে বা জেনারেল সমাজের জন্যে একটু ইয়াং ছেলেমেয়েরা আসুক, তাহলে যদি সত্যিকারের পরিবর্তন হয় সেইটা ভেবে কেউ কারোর সাথে থাকতে পারে। সুতরাং কিন্তু কিন্তু আশেপাশের সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু তো পর্যবেক্ষণ করে শ্রীলেখা খুব গভীর মনোযোগের সঙ্গে। হ্যাঁ, পর্যবেক্ষণ তো করি, মানে সবাই করে আসলে নিজেদের মতো করে, কিন্তু আমি সন্দেশখালি ইস্যু আপনার জগতের বাইরে হলেও সেই ইস্যু কি আপনাকে নাড়া দিয়ে গেল? মানে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে তাদের সম্ভ্রম রক্ষা হয়নি, তারা আজকে সকলে মিলে একত্রিত হয়েছেন, তারা সুরক্ষিত নয় সন্দেশখালিতে। আমার তো মনে হয় মেয়েদের থেকে পুরুষদের আরো বেশি মানে খারাপ লাগার কথা যে একটা ওই শাহজাহান, তার জন্যে মেয়েরা অন্য পুরুষদেরকে ওই সন্দেহের চোখে দেখছে, আর একটা শাহজাহান নয় তো। সুতরাং আমার মনে হয় প্রত্যেকেরই নাড়া দেওয়ার কথা, কারণ দিস ইজ আ ভায়োলেশন। আবার অনেক এটা আবদারকে নিয়েও কিন্তু কটাক্ষ করা হচ্ছে, বলা হচ্ছে যে সাজানো ঘটনা। এই সাজানো ঘটনার কথা তো আমরা আগেও শুনেছি। সুতরাং এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো এটা তো নিজে আবার আরেকজনও বোধহয় বলেছেন, বাড়ি বাড়ি শহরও মেয়ে ছোটি ছোটি বাতে হতে रहते हैं। একজন মহিলাই বলেছিলেন। এবার আর কিছু বলার নেই, সব কিছু ভীষণ ক্লিয়ার। এটা লজ্জার, এটা জানেন তো আমাদের কাছে খুব লজ্জার যে আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে মানুষরা এক্সপ্লয়েটেড হচ্ছে ক্ষমতায় যা থাকা মানুষদের কাছে। এবং তারপরে এক শ্রেণী বলছে কোথায় সেই সব মহিলারাই এরকম হয়েছে নাকি, এই কথাগুলো বলছে তারা। এটা মানে মানুষ হিসেবে, আমি মহিলা হিসেবে বলছি না, মানুষ হিসেবে আমাদের খুব লজ্জার। কোথাও কি মনে হচ্ছে যে এই যে
এবং আরেকজন তো ধারাই পাল্টে দিল। একজন হ্যাঁ প্রাক্তন এমপি, এবার তিনি টিকিট পাননি, হ্যাঁ, বিখ্যাত তারকা এবং প্রাক্তন এমপি, তিনি ধারাটাও কিন্তু ওটা এই বিখ্যাত কুখ্যাত এই বিশেষণগুলো তোমরাই দাও। ক্লেম টু ফেমটা কোথা থেকে? একজন কাদের খান, ঘটনাটা নিশ্চয়ই আমরা বলিনি। সুতরাং এবং তারপরে তো ইদানিং বোধহয় কিছু মানুষের বেশ কিছু টাকা পয়সারও এদিক ওদিক গিয়ে, সেগুলোতে নিয়েও সবাই খুব চুপচাপ হয়ে গেল হঠাৎ করে। না, আমার প্রশ্নটা রাজনীতি এবং অভিনয় জগৎকে মিলিয়ে দিয়ে বিভিন্ন আপনি নিজেই বলে আপনি নিজে বামপন্থী, এবং আমরা চন্দন সেনকে দেখেছি, তার কথা আমরা জানি। সম্প্রতি আমাদের R+ কনক্লেভ হয়েছে, সেখানে রুদ্রনীল ঘোষও একই কথা বলেছেন। তিনি যেহেতু এখন বিজেপি করেন তাই টলিউডে সেরকমভাবে কাজ পান না। আপনি নিজে বামপন্থী, এর জন্য কি কাজ পেতে অসুবিধা হয়? রুদ্রনীল কিন্তু আমার এগেনস্টও কথা বলেছিল, এখন উনি বলছেন যে উনি পান না। না, উনি একজনকে বলেছেন, সৃজিত মুখার্জি, তার নাম আপনিও করলেন, অতি উত্তম আপনিও করেছেন। শুধু সৃজিত মুখার্জি ছাড়া কেউ নাকি তাকে কাজ দেয় না, এবং এখানে অন্য মনোভাবাপন্ন মানুষদের কাজ পাওয়া খুবই দুষ্কর, তার এমনটাই দাবি। এটার জন্য শুধু রাজনীতি, পুরুষের ক্ষেত্রে হয়তো শুধু রাজনীতিটা কারণ হতে পারে, মহিলাদের ক্ষেত্রে আরো অনেক রকম কারণ হয়। খুব খুব পরিষ্কার তো, মানে সম্পর্ক আছে, একসাথে কি বলবো, গ্রুপ লবিবাজি, এটা তো নতুন কিছু নয়। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির নয়, কিন্তু আমার মনে হয় এইখানেও তোমাদের এই অফিসেও নিশ্চয়ই পাওয়ার ইকুয়েশন কাজ করবে, লবির কাজ করবে। আরে একটা বাড়িতে একটা রান্নাঘরে পলিটিক্স হয়। আমার যে বাড়ির যে মাসি, সে একটা মাসি মুড়ি মাখে, বুঝলে, একটা মশলা দেয় মাসি, মুড়িটা মানে টেস্ট হয়। আমি বলি মশলাটা কোথায় রেখেছো মাসি? আমি যখন করতে চাই, মাসি মশলাটা কোথায় বলবে না। যদি আমি করতে পারি মাসির থেকে ভালো, তাহলে রান্নাঘরেও পলিটিক্স হয়, তাহলে পলিটিক্স হবে না? আর এমন একটা ওয়ার্ল্ড যেখানে গ্ল্যামার, টাকা, নাম, ফেম, এত কিছু জড়িত, সেখানে পলিটিক্স হবে না? আমি তো মূর্খ। আমি কি এক্সপেক্ট করেছিলাম যে সব কিছু কাজের মাপে নির্ধারণ হবে? আমি তো একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে ছিলাম, কারণ আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে মানুষ হয়েছি, আমি জানি সৎ, আমার বাবা মা শিখেছি মিথ্যে কথা বলতে হবে না। এখন শুনি সত্যি কথা বলা নাকি ঠোঁট কাটা। যাই সত্যি কথা বলে তাকে বলা হয় ঠোঁট কাটা। আমি যেই জিনিসগুলো, আমার একটা অক্সিলিয়াম কনভেন্টে পড়া, ক্যাথলিক স্কুল, যেখানে এই মরালসগুলো যেগুলো ইমবাইব করে যেইগুলো শিখেছি, সেইগুলো আজকের দুনিয়ায় দেখছি সেগুলো অন্য। সেইগুলো করা মানে তুমি নেগেটিভ এতে পড়ে গেলে। সো এগুলো তো মানে আমার বোকামো, কিন্তু আমি ফিরিয়ে নিচ্ছি না কিন্তু একটাও কথা। কোথাও কি মনে হচ্ছে ওই মঞ্চে ডাকা হয়নি বলে তৃণমূলের এত বিরোধিতা? কে মঞ্চে যেসব মঞ্চ হয় আর কি, যেখানে আলো করে সবাই থাকেন, ডাকা হয়নি? আমাকে ডাকা হয়নি হ্যাঁ। বলে? না, আমাকে তো ডাকা হতো আগে, আচ্ছা, আমি যাইনি। না না না, এটা এত তো- এইটা- অপছন্দ কেন? আরে কংগ্রেসটা এত অপছন্দ কেন? না 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 না, অপছন্দ পছন্দ কিছুই না। আমার সিলেবাসের বাইরে গোটা বিষয়টা। আর বর্তমান সমাজে যেটা দেখছি, আমার যখন মনে হয় যে শিক্ষা যখন রাস্তায় নামে, তখন সেই বইমেলাতে আমি যাব না। এগুলো আমার নিজস্ব মতামত। তো এই সরকারের মানে থাকা অবস্থায় তো আমরা দেখছি যে মাথা ন্যাড়া করে ফেলছে, বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। তো কি বলবো, শিক্ষা তো বিক্রি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। আজকে এই উন্নয়ন, বাংলা উন্নয়ন নিয়ে কথা হচ্ছে, কেন উচ্চশিক্ষার জন্যে, ভালো চাকরির জন্যে আমাদের এখানকার ছেলে মেয়েদের কেন ভিন রাজ্যে, ভিন দেশে যেতে হচ্ছে? আমার মেয়ে তো থাকবে না, তাহলে আমরা প্রোভাইড করতে পারছি না শিক্ষা, স্বাস্থ্য, এগুলো আমরা প্রোভাইড করতে পারছি না। উই আর ফেলিং। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তারকা, শিল্পী, গায়ক, গায়িকা, সংস্কৃতির বলয়ে যারা থাকেন তাদের খুব কদর করেন।
আপনার সঙ্গে কখনো দেখা বা কথা হয়েছে? হ্যাঁ, কোনো একটা শো বা কোনো কিছুতে একবার দেখা হয়েছিল। উনি বললেন, একবার আমি তো রোগা মোটা ইলাস্টিকের মতো হতে থাকি। একবার উনি বললেন, "এই রোগা হয়েছ?" বলে চলে গেলেন। আরেকবার বললেন, "শাড়ির আঁচলটা তোলো।" বলে চলে গেলেন। ওনার একটা গুণ যেটা, উনি ভীষণ মাস কানেক্ট করতে পারেন। মানে মুখ্যমন্ত্রী বলছে, "তোমার শাড়ির আঁচলটা তোলো।" মানে সে তো এরকম হয়ে যাবে, মানে বা মুখ্যমন্ত্রী কারোর বাড়িতে গণেশ পুজোতে যাচ্ছে বা কারোর বিয়েতে যাচ্ছে, সেটা তো একটা বিরাট ব্যাপার তাদের কাছে। কিন্তু আমার মানে ওই হলো, ঠিক আছে উনি বললেন, আমি শাড়ির আঁচলটা তুলে নিলাম। কিন্তু আমি আমার ব্যক্তিগত কোনো কিছুতে আমি মন্ত্রী শান্ত্রী ডাকবো না আর কি, সেটা আমার রুচির, আমার এ ব্যাপার।